হ্যালো, গুড মর্নিং টু অল অফ ইউ। লাস্ট ক্লাসে আমরা বায়োসাভার্ট ল পড়েছি, যেখানে বায়োসাভার্ট ল কোথায় অ্যাপ্লাইড করা হয়। কোনো পরিবাহীর চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট উৎপন্ন হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের মান বের করার জন্য আমরা বায়োসাভার্ট ল ব্যবহার করি। তো বায়োসাভার্ট ল ছাড়াও ওই পরিবাহীর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করার জন্য আমরা আরেকটা সূত্র আজ পড়বো, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিট ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথের চক্রীয় সূত্র। তো অ্যাম্পিয়ারের বদ্ধপথের চক্রীয় সূত্র পড়ার আগে আমরা কয়েকটা টার্ম পড়বো যেটা হচ্ছে যে পাঁচ সমাকল বা লাইন ইন্টিগ্রাল। তো লাইন ইন্টিগ্রাল কি দেখো না, সাপোজ এ একটা ভেক্টর অ্যান্ড এ একটা ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পরের সাপেক্ষে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর পরস্পরের সাপেক্ষে যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে বি ভেক্টরের বরাবর এ ভেক্টরের উপাংশ কত হয় আমরা জানি, এ কস থিটা, তাই তো। বি ভেক্টর বরাবর এর উপাংশ হচ্ছে এ কস থিটা, এবং এদের যে গুণফল, এদের গুণফল কত হয় না এ বি কস থিটা, এদের গুণফল হয় এ বি কস থিটা, যেটাকে আমরা কি বলি ডট গুণফল। অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ডট গুণফল কত, এ বি কস থিটা, আর যেটা হচ্ছে এ ডট বি, তাই তো। তো এই বি ভেক্টরটাকে যদি আমরা এইভাবে একটা লাইন ধরে নিতাম, সাপোজ একটা লাইন ধরে নিতাম ডেল্টা এল, তাই তো। একটা যদি লাইন ডেল্টা এল ধরে নিতাম, তাহলে ডেল্টা এল ভেক্টরটা স্পর্শক বরাবর এদিকে হতো। তাহলে ডেল্টা এল এর সাথে এর ডট প্রোডাক্ট কি হতো, সেম, এ কস থিটা ইন্টু ডেল্টা এল অর এ ডট ডেল্টা এল, হয়েছে, যেটাকে আমরা ডট গুণফল বলি। তো এটা একটা ডেল্টা এল ক্ষুদ্র লাইনের না নিয়ে যদি আমরা একটা বড় লাইন নিতাম, তাহলে কি হতো, ধরো একটা অ্যাসিমেট্রিক লাইন যেটা বারবার চেঞ্জ হচ্ছে, এরকম একটা লাইন নিলাম, যেখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে যে কিউ। এটাও ভাবতে পারি যে কোনো একটা কণা ধরো এই পাথ বরাবর গতিশীল, তাহলে যে কোনো একটা ইনস্ট্যান্টেনিয়াস পজিশন আমরা যদি ধরে নিই যে জাস্ট এই পয়েন্টে এফ ভেক্টর কাজ করছে, একটা ক্ষুদ্র অংশ, তার সাপেক্ষে হচ্ছে এফ ভেক্টর বা এ ভেক্টর, জেনারেল কেস হলে এ ভেক্টর বলবে, আর পার্টিকুলার যেহেতু আমরা ফোর্স বলে দিচ্ছি তাহলে জাস্ট এফ ভেক্টর বলছি, নাহলে এটা এও দিয়েও করতে পারতাম, যে জাস্ট এ, হয়েছে একটা ভেক্টর। এই ডেল্টা এল এর সাথে আমরা ধরছি থিটা অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, জাস্ট ক্ষুদ্র অংশটা ডেল্টা এল, তার সাপেক্ষে হচ্ছে থিটা অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা এটার এই ভেক্টরের সাথে ডেল্টা এল ক্ষুদ্র অংশের আমরা ডট গুণফল কি করতাম, জাস্ট ডেল্টা এল ক্ষুদ্র অংশ আর এফ এর অ্যাঙ্গেল যেহেতু থিটা, আমরা ডিরেক্টলি করতাম কি এফ এফ ডিএল কস থিটা, তাই তো, এফ ডিএল কস থিটা। তো টোটাল পাথটার জন্য যদি আমরা ইন্টিগ্রাল করি তাহলে কি হবে, দেখো আমরা কার্যও বের করেছিলাম, কার্য ক্লাস ইলেভেনে যখন আমরা কার্য পড়েছি সেখানেও বের করেছি, এরকম একটা লাইন বরাবর যখন কোনো কোণা গতিশীল হয়, তখন যদি এফ বল কাজ করে, যেটা হচ্ছে ডেল্টা এল এর সাথে থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে টোটাল কার্যটা কত হবে না এফ ডিএল কস থিটা, পাথটা হচ্ছে পি থেকে কিউ, যেটাকে আমরা বলেছিলাম, যেটা আমরা ওখানে ওইভাবে পড়িনি, জাস্ট টোটাল কার্যটা বের করেছিলাম। তো এটাকে আমরা কি বলছি, লাইন ইন্টিগ্রাল। এটাকে আমরা কি বলছি, লাইন ইন্টিগ্রাল বা পাথ সমাকল। অর্থাৎ যদি আমরা একটা কার্য এ ফোর্স ধরে নিচ্ছি, ডেল্টা এল ক্ষুদ্র অংশ সরণ ধরে নিচ্ছি পার্টিকেলটার, যার জন্য একটা কার্য আসছে, তো এই কার্যটাকে আমরা কি বলছি, লাইন পাথ সমাকল। তো এটা যদি জেনারেল ভেক্টর এ দিয়ে করতে তাহলে কি আসতো না এ ভেক্টর, তাহলে হচ্ছে যে এ ডেল এল কস থিটা, তখন আমরা কি বলতাম, এ ভেক্টর পিকিউ লাইনের যে কোনো ক্ষুদ্র অংশ যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, তাহলে পিকিউ বরাবর এ ভেক্টরের মোট ইন্টিগ্রাল কত, মোট সমাকল কত, আমরা পাথ সমাকল নিচ্ছি কিভাবে, পি থেকে কিউ এ ডেল এল কস থিটা, এটাকে বলছি এ ভেক্টরের পিকিউ পাথ বরাবর পাথ সমাকল, বুঝছেন। তো এটা লাইন, এটাকে আমরা কি বলছি, পাঁচ সমাকল লাইন ইন্টিগ্রাল। যদি বদ্ধ পথ হতো তাহলে কেমন হতো, যদি বদ্ধ পথ হতো তাহলে কেমন হতো, তাহলে যে কোনো একটা বদ্ধ পথ এইভাবে নিলাম, তো এই বদ্ধ পথে যে কোনো একটা ক্ষুদ্র অংশ নিয়েছি যেখানে এই একটা ভেক্টর কাজ করছে, বুঝছে। তো যেখানে ওই ক্ষুদ্র অংশটার সাপেক্ষে এই ভেক্টরটা থিটা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই টোটাল পাথ বরাবর এই ভেক্টরটা, টোটাল পাথটাতে এই ভেক্টরটার পাথ সমাকলকে আমরা কি বলবো, বদ্ধ পাথ সমাকল বা ক্লোজ লাইন ইন্টিগ্রাল, ক্লোজ ইন্টিগ্রাল। কেন না, দেখো এই পাথটার
যে কোনো বিন্দুতে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু একই, অর্থাৎ কোনো একটা পাথের যদি প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্ট সেম হয় তখন এই পাথটাকে আমরা বলি ক্লোজড পাথ, তাই তো? তাহলে এখানেও সেম, এটা ক্লোজড পাথ। তার ক্লোজড পাথ এ ভেক্টরের এই পাথটা ক্লোজড পাথ বরাবর লাইন ইন্টিগ্রালটাকে আমরা কি বলি? ক্লোজ পাথ ইন্টিগ্রাল। আমি সেটাকে লিখি কিভাবে? এইভাবে লিখি, ক্লোজ পাথ ইন্টিগ্রালকে আমরা এইভাবে লিখি। তাহলে এ ডেল এল কস থিটা, জাস্ট এই ডেল এল বরাবর হচ্ছে যে এ কস থিটা ইন্টু এ ডেল এল কস থিটা, জাস্ট ডট প্রোডাক্ট আমরা নিচ্ছি। তো এটাকে আমরা কি বলছি? পাথ বরাবর এ ভেক্টরের ক্লোজ পাথ ইন্টিগ্রাল হয়েছে। তো এই দুটো টার্ম আমাদের কিসে কাজে? অ্যাম্পিয়ারস লতে কাজে লাগবে। জাস্ট এই ক্লোজ পাথ ইন্টিগ্রালটা অ্যাম্পিয়ারস লতে কাজে লাগবে। তো এই ক্লোজ পাথ ইন্টিগ্রালের রেসপেক্টে অ্যাম্পিয়ারস লটা আমরা এক্সপ্লেন করব। অ্যাম্পিয়ারস ল কি না, অ্যাম্পিয়ারস ল হচ্ছে যে, ধরো অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ার ল সেম কোন একটা পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হয় তার মানটা বের করার জন্য অ্যাম্পিয়ারস ল ব্যবহার করবো। বায়োসাভার্ট ল থেকে কিন্তু আলাদা। যেমন ভাবে কোনো বদ্ধ পথ বরাবর যদি বি ম্যাগনেটিক ফিল্ড থাকে থিটা অ্যাঙ্গেলে, বদ্ধ পথের সাথে বি ম্যাগনেটিক ফিল্ড যদি থিটা অ্যাঙ্গেলে থাকে, বা কোনো বদ্ধ পথের সাথে জড়িত চৌম্বক ক্ষেত্রের পাঁচ সমাকল, মানে বিটা এখানে ভেক্টর, আমরা এফ ভেক্টর বা এ ভেক্টর যেটা নিচ্ছিলাম সেটা এখানে বিটা হচ্ছে ভেক্টর, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরটা। তাহলে কোনো বদ্ধ পথ বরাবর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের পাঁচ সমাকল কার সাথে সমান হয়? না, ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ মোট কারেন্ট ইন্টু ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সাথে সমান হয়। বললাম কোনো বদ্ধ পথের সাথে জড়িত চৌম্বক ক্ষেত্রের পাঁচ সমাকল, ওই বদ্ধ পথ বরাবর পাঁচ সমাকল ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ মোট তড়িৎ প্রবাহ ইন্টু ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সাথে সমান হয়। অর্থাৎ কি না, কোনো বদ্ধ পথের সাথে জড়িত চৌম্বক ক্ষেত্র যদি বি হয়, তাহলে বি ডট ডিএল ক্লোজ পাথ ইন্টিগ্রাল ওই বদ্ধ পথ বরাবর বি ডট ডিএল ক্লোজ পাথ ইন্টিগ্রাল বরাবর বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। এরকম ভাবতে পারো, সাপোজ এটা একটা জাস্ট একটা আমরা লাইন নিয়েছি, ঠিক আছে? এই লাইনটাতে আই তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এই লাইনের চারপাশে আমরা একটা জাস্ট লাইনের চারপাশে একটা আমরা ক্লোজড পাথ নিলাম। তো সাপোজ ধরো, হ্যাঁ, ক্লোজড পাথ নিলাম। তো এই ক্লোজড পাথ যেটা নিয়েছি, সেই ক্লোজড পাথের ভিতরে আই কারেন্ট আছে। তাহলে এই আই এর জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা আবার এই ক্লোজড পাথের সাথে রিলেটেড। তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হচ্ছে আই কারেন্টের জন্য, সেই ম্যাগনেটিক ফিল্ডের এই বদ্ধ পথ বরাবর পাঁচ সমাকল বি ডট ডিএল, একটা ক্ষুদ্র অংশ ডিএল নিয়ে আমরা এখানে বিটা ধরে নিচ্ছি এখানে, ঠিক আছে? তাহলে বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। কি বলেছি না, বদ্ধ পথ দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আই ইন্টু ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সাথে সমান, যেটাকে আমরা কি বলছি? অ্যাম্পিয়ারের সার্কিটার ল। তো এটা যদি আমরা এইভাবে বললাম, বাট সূত্রটা হচ্ছে যে কোনো বদ্ধ পথের সাথে যদি চৌম্বক ক্ষেত্রে জড়িত থাকে তাহলে চৌম্বক ক্ষেত্রের ওই পথ বরাবর পাঁচ সমাকল ওই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ মোট তড়িৎ আধান এবং ওই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার গুণফলের সাথে সমান হয়েছে। তাহলে একটা যদি কয়েকটা কেস আমরা যদি দেখি, যে আমরা বের করেছিলাম যে কোনো দীর্ঘ পরিবাহী সাপেক্ষে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র আমরা এখানে বের করেছিলাম। তো এখানে আমাদের কি করতে হবে না, এখানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা ধরে নিতে হবে যে দীর্ঘ পরিবাহী আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র হচ্ছে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি। তাহলে অ্যাম্পিয়ার সূত্র অ্যাপ্লাই করার জন্য কি একটা অ্যাম্পিয়ারের বদ্ধপথ আমাদের কল্পনা করতে হবে। বদ্ধপথটা কিভাবে কল্পনা করতে হয়? ধরো এই তলের উপরে এটা হচ্ছে পরিবাহী, এই পরিবাহীর সাথে লম্বভাবে একটা তল কল্পনা করলাম, ঠিক আছে? তাহলে লম্বভাবে যদি তল কল্পনা করি, সাপোজ এই বোর্ডটা ধরো, বোর্ডের উপরে পরিবাহীটা এইভাবে বসানো আছে। তাহলে বোর্ডের উপরে যদি পরিবাহীটা এইভাবে বসানো থাকে, তাহলে আমাদের তলটা কিভাবে কল্পনা করব? অ্যাম্পিয়ার তলটা কল্পনা করব এই বোর্ডটার উপরে। তাহলে কি হবে না, দেখো, বা সরি এইভাবে নাও, যে এইভাবে জাস্ট পরিবাহী তারটা এইভাবে আছে।
তাহলে অ্যাম্পিয়ার তলটা আমরা কীভাবে সুবিধাজনক অ্যাম্পিয়ার তলটা কীভাবে আমরা নেব, এই বোর্ডটার সাথে নাও। সাপোজ এটা হচ্ছে বদ্ধ পথ, তাহলে তারটা যদি এইভাবে আছে, বুঝেছে, এইভাবে আমাদের নিতে হয়। তাহলে একটা সেম এইভাবে এইখানে এই বদ্ধপথটা এইভাবেই কল্পনা করছি আমরা, যে আর তাহলে আর কে ব্যাসার্ধ করে একটা অ্যাম্পিয়ারের পথ কল্পনা করছি, বুঝেছি, অ্যাম্পিয়ারের বদ্ধপথ কল্পনা করছি। তাহলে পি বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্র বি, তাহলে এখন আমরা ঘুরিয়ে কি বলবো না, বি চুম্বক ক্ষেত্র এই পাথটার সাথে সম্পর্কযুক্ত। তাহলে বি চুম্বক ক্ষেত্র এই পাথটাতে লাইন ইন্টিগ্রাল কত হবে না, যে কোনো একটা ফার্স্ট ক্ষুদ্র অংশ নাও ডিএল, ঠিক আছে। মাথায় রাখবে এই ডিএলটা আর এই বি ভেক্টরটা যে কোনো বিন্দুতে সবসময় সমান্তরাল হয়। কেন বলো তো, দেখো আমরা যখন কোনো একটা বৃত্তাকার পাথের না, এই ডিএলটার তো হচ্ছে যে ভেক্টর এই বরাবর, আর আমরা যখন কোনো এরকম একটা দীর্ঘঋজু পরিবাহীর বলরেখাগুলো এঁকেছিলাম, সেই বলরেখাগুলো জাস্ট দেখো এরকম হয়েছিল, এটার ক্ষেত্রে যেমন অ্যান্টিক্লকওয়াইজ হয়েছিল। তাহলে সেই হিসাবে বি ভেক্টরটা ডিএল ভেক্টরটার অ্যাঙ্গেলটা সবসময় 0 ডিগ্রি হবে, সমান্তরাল হবে, বুঝছে। তাহলে আমরা কি বলতে, ডিএল ক্ষুদ্র অংশে বি এর টোটাল পাথটা ফার্স্ট ডিএল এ বি এর ইন্টিগ্রালটা কি হবে, ডট গুণফলটা কি হবে, বি ডট ডিএল। তাহলে টোটাল ক্লোজ পাথটার জন্য কত হবে, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল। সেটা আবার কার সাথে সমান হবে না, এই বদ্ধ পথ দ্বারা আবদ্ধ মোট তড়িৎ ইন্টু যে মাধ্যমের উপর পরিবাহীটাকে আমরা রেখেছি তার চৌম্বক ভেদ্যতা মিউ নট ইন্টু আই, হয়েছে। তাহলে হ্যাঁ, এখানে অ্যাঙ্গেলটা থিটাটা 0 ডিগ্রি হচ্ছে, সো আমরা কি বলতে পারি, ক্লোজ ইন্টিগ্রেশন অফ বি ডিএল কস থিটা ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। আর বি কস থিটাটা বাইরে আমরা বের করে দিচ্ছি, কস থিটা 0 হলে কস থিটাটা 1 হয়ে যাচ্ছে। তাহলে বি ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। আর ডিএল ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল মিনস পাথটার পরিসীমাটা, টোটাল পাথটার দৈর্ঘ্যটা দেখো। তাহলে ডিএল টোটাল পাথটার দৈর্ঘ্য কি হবে, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে 2 পাই আর, তাহলে বি ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই, আর বি ইজ ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি কি আসবে, একটু সাজিয়ে লিখলে আসবে বি ইজ ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই, একটা নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে হচ্ছে 2 আই বাই আর। দেখো বায়োসাভার্ট লতে আমাদের এটাই এসেছিল যে কোনো দীর্ঘঋজু পরিবাহী থেকে আর দূরত্বে উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মান কত হয়, মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর, নয় কি। তো এখানে যে যদি অনেকগুলো, এখানে ধরো যদি হচ্ছে যে অনেকগুলো পরিবাহী থাকতো, এইভাবে যদি অনেকগুলো পরিবাহী আবদ্ধ থাকতো এই ক্লোজ পাথটার ভিতরে, তাহলে আমরা কি করতাম না, মিউ নট বাই 4 পাই ইন্টু 2 বাই আর ইন্টু যেগুলো একই দিকে আছে সেগুলোকে যোগ করতাম। সাপোজ এটা হচ্ছে I2, এটা I1, এটা I3, তাহলে I1 প্লাস I3 মাইনাস I2, সব একই দিকগুলোকে যোগ করতাম উপরের দিকে, আর নিচের দিকগুলোকে বিয়োগ করতাম যদি অনেকগুলো পরিবাহী তার কোনো বদ্ধ পথের ভিতরে থাকতো। আবার যদি ধরো এরকম কন্ডিশন হতো যে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই বদ্ধ পথের সাথে এই ম্যাগনেটিক ফিল্ডটা জড়িত, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের বদ্ধ পথ বরাবর পাথ সমাকল কত হবে না, বি ডট ডিএল, ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। বাট এখানে দেখো কোনো কারেন্ট সে ক্যারি করছে না, যদি কারেন্ট ক্যারি না করে, যেহেতু এই পাথটা কোনো কারেন্ট ধরে রাখছে না, আবদ্ধ করে রাখছে না, তাহলে আই ইকুয়াল টু 0 হবে, আর আমরা বলতে পারি পাথ সমাকল কি হবে, 0 হবে, ঠিক আছে, পাথ সমাকলটা 0 হবে। আবার যদি অনেকগুলো এইভাবে লুপ থাকতো, একটা লুপের পরিবর্তে যদি অনেকগুলো লুপ থাকতো, তখন যতগুলো লুপ আছে, সাপোজ n সংখ্যক লুপ আছে, আমরা এখানে কি করতাম, n দিয়ে মাল্টিপ্লাই করতাম, যেমন আমরা বায়োসাভার্ট লতে করেছিলাম, অনেকগুলো লুপ থাকার জন্য n দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে। নেক্সট, তাহলে অ্যাম্পিয়ারস লর মধ্যে সুবিধা কি, অ্যাম্পিয়ারস লর সুবিধা হচ্ছে যে কোনো পরিবাহীতে কোনো জাস্ট একটা দীর্ঘঋজু পরিবাহী নিলাম, ওই পরিবাহীর চারপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হচ্ছে,
আবার যে বিন্দুতে উৎপন্ন হচ্ছে সেই বিন্দুর সাপেক্ষে ক্লোজ পথ কল্পনা করছি, বদ্ধ পথ কল্পনা করছি, এবং কি যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে সেটাকেই ধরছি পথের সাথে সম্পর্কযুক্ত, ওই পথটার সাথে সম্পর্কযুক্ত দিয়ে আমরা পাথ ইন্টিগ্রালটা নিচ্ছি। তো এইভাবে আমরা অ্যাম্পিয়ার্স লর অ্যাপ্লিকেশন কয়েকটা করবো। অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স ল, অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স ল, অ্যাপ্লিকেশন অফ অ্যাম্পিয়ার্স ল সলিনয়েডের জন্য বের করবো। সলিনয়েড, সলিনয়েড কাকে বলা হয় না, এরকম কোন একটা মজ্জা নিয়েছি লোহার, বা তার উপরে যদি তারকে আমরা এইভাবে জড়াই, ঠিক আছে, এইভাবে একটা লোহা নিয়েছি, তার উপরে তারকে এইভাবে আমরা জড়াচ্ছি, তো প্রতিটা পাক যদি এটার অক্ষের সাথে লম্ব হয়, ঠিক আছে, প্রতিটা পাক যদি এভাবে অক্ষের সাথে লম্ব হয়, তখন এই যে পরিবাহীটাকে আমরা একটা মজ্জার উপর জড়িয়েছি, এই টোটালটাকে আমরা কি বলছি, সলিনয়েড। এইভাবে তারটাকে এভাবে জড়াচ্ছি, ঠিক আছে, তাহলে এটা যে আমরা পাকের যে সিস্টেমটা পেলাম একটা মজ্জার উপরে তারটাকে এভাবে জড়ানো আছে, এটাকে আমরা কি বলছি, সলিনয়েড। হয়েছে? তাহলে এই সলিনয়েডের যদি আমরা বলরেখাগুলো আঁকি তাহলে কেমন হয়, সাপোজ এটা একটা সলিনয়েড, কোনো ধাতব অংশের উপর যখন তারটাকে আমরা বৃত্তাকারভাবে জড়াচ্ছি, কিন্তু শর্ত কি, প্রতিটা পাক ওই মজ্জাটার অক্ষের সাথে লম্ব হতে হবে, তখন আমরা সেই সিস্টেমটাই কি বলছি, সলিনয়েড বলছি। তাহলে এর যদি আমরা বলরেখাগুলো আঁকি, বলরেখাগুলো কেমন হয়, সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হচ্ছে, সে বলরেখাগুলো কেমন হবে না, জাস্ট এইরকম হয়। বুঝছি? ছবিটি দেখে কেমন মনে হচ্ছে না, অক্ষ বরাবর সলিনয়েডটার অক্ষ বরাবর, সলিনয়েডের অক্ষ বরাবর বলরেখার ঘনত্ব সব থেকে বেশি, বাট সলিনয়েড থেকে যখন বাইরে বেরিয়ে যাচ্ছে বলরেখার ঘনত্ব কমে যাচ্ছে, সেই জন্য এটাকে নেগলিজিবল ধরা হয়। শুধুমাত্র কি ধরা হয়, যে সলিনয়েডের অক্ষ বরাবর অর্থাৎ ভিতরেই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি বেশি হয়। তো আমরা সলিনয়েডের এই অক্ষতে ভিতরে ম্যাগনেটিক ফিল্ড কত উৎপন্ন হবে সেটা অ্যাম্পিয়ার্স লর সাহায্যে আমরা বের করব। হয়েছে? তাহলে সেম একটা আমাদের অ্যাম্পিয়ার পাথ কল্পনা করতে হবে নাকি। তাহলে ধরো একটা সলিনয়েড, কারেন্ট প্রবেশ করছে, কারেন্ট বের হচ্ছে, একটা অ্যাম্পিয়ার পাথ আমরা এখানে একটা আয়তাকার অ্যাম্পিয়ার পাথ নিলাম, এটা হচ্ছে আয়তাকার পাথ, আয়তাকার অ্যাম্পিয়ার পাথ নিলাম। এইভাবে কোন একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, সেই ক্ষুদ্র অংশে একটা আয়তাকার এম্পিয়ার পাথ নিয়েছি, আর এ বি সি ডি। হয়েছে? মোট পাক সংখ্যা ধরো এন, ধরো প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে যে এন ধরে নাও, ঠিক আছে, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা হচ্ছে এন। তাহলে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা এন এবং মোট পাক সংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন, মোট পাক সংখ্যা ক্যাপিটাল এন। দেখো টোটাল সলিনয়েডের সাপেক্ষে, টোটাল সলিনয়েডটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে অনেকগুলো বৃত্তাকার পাত এইভাবে একসাথে যুক্ত আছে, তাই তো। তো আমরা একটা বৃত্তাকার পাতের রেসপেক্টে তার অক্ষের উপর আমরা চৌম্বক ক্ষেত্র বের করেছি, এবং তার কেন্দ্রের উপর আমরা কেন্দ্রেতেও হচ্ছে যে আমরা চৌম্বক ক্ষেত্র বের করেছি। তাহলে জাস্ট ওই কন্ডিশনটাই কাজে লাগাবো যে এখানে অনেকগুলো ছোট ছোট বৃত্তাকার পাত আছে, আর ওই বৃত্তাকার পাতের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা কেমন হয় না, অক্ষ বরাবর হয়। তাহলে এখানে একটা আয়তাকার এম্পিয়ার পাথ কল্পনা করেছি কি, এবিসিডি। ধরো যেখানে তাহলে একটা ক্ষুদ্র অংশ, এই আয়তাকার পাতটার মধ্যে আবার আমরা একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি, যে আয়তাকার এম্পিয়ার পাতটা কল্পনা করছি তার যে কোনো জায়গাতে একটা আমরা ক্ষুদ্র অংশ নিচ্ছি ডিএল। বুঝছেন? তাহলে দেখো আমরা জানি যে
কোনো পাথ, বদ্ধ পাথ যদি কোনো কারেন্ট ধরে না রাখে তাহলে সে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড, তার পাথ সমাকল আমরা বের করতে পারবো না। তাহলে এবি পাথটা দেখো সলিনয়েডের বাইরে আছে, তাহলে এবি পাথটার জন্য আমরা লাইন ইন্টিগ্রাল পাবো না, হয়েছে। তারপরে হচ্ছে যে বিসি অ্যান্ড এডি, বিসি অ্যান্ড এডি এটার জন্য আমরা লাইন ইন্টিগ্রাল পাবো না। কেন না, বিসির কিছুটা অংশ এবং বিডির কিছুটা অংশ দেখো সলিনয়েডের বাইরে আছে। তাহলে যখনই সলিনয়েডের বাইরে থাকবে তাহলে ওই অংশগুলোর জন্য আমরা লাইন ইন্টিগ্রাল করতে পারবো না। আবার যেটুকু অংশ ভিতরে আছে, ধরো এডির যেটুকু অংশ ভিতরে আছে আর বিসির যেটুকু অংশ ভিতরে আছে, সেগুলো আবার আমরা কি একটু আগে বললাম যে কোনো অক্ষের উপর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন সবসময় অক্ষ বরাবর হয়, আমরা এটা বায়োসাভার্ট লতে করেছি। তাহলে এখানেও সেম, যেহেতু অনেকগুলো ছোট ছোট বৃত্তাকার লুপ নিয়ে অক্ষটা তৈরি হয়েছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা অক্ষ বরাবর হবে সবসময়। যে ম্যাগনেটিক ফিল্ডে জেনারেট করবে তার ডাইরেকশনটা সবসময় অক্ষ বরাবর হবে। তাহলে এই এডি অ্যান্ড বিসি যে লাইনগুলো আছে, যেটুকু অংশ সলিনয়েডের ভিতরেও আছে সেটা দেখো বি এর সাথে পারপেন্ডিকুলার। আর বি এর সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে পাঁচ সমাকল কত হবে, কস থিটা আছে যেহেতু পাঁচ সমাকলে, তাহলে থিটাটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে হচ্ছে পাঁচ সমাকলটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই টোটাল আমরা কার কার জন্য লাইনটি ইন্টিগ্রেট করতে পারছি না, এ বি যেটা সলিনয়েডের বাইরে আছে, তারপর হচ্ছে এডি যেটুকু ভিতর আছে এডি সেটা আবার বি এর সাথে পারপেন্ডিকুলার, আর বিসিরও যেটুকু ভিতর আছে সেটা আবার বি এর সাথে পারপেন্ডিকুলার। তাহলে ওইগুলোর জন্য আমরা কোনো লাইন ইন্টিগ্রাল পাচ্ছি না। শুধুমাত্র লাইন ইন্টিগ্রাল কার জন্য পাবো, সিডির জন্য পাবো, কারণ সিডিটা দেখো বি এর সাথে সমান্তরাল ভাবে আছে। তাহলে লাইন ইন্টিগ্রাল শুধুমাত্র পাবো আমরা ইন্টিগ্রেশন অফ সিডি বি ডট ডিএল, হয়েছে। তাহলে বি ডট ডিএল ইজিক্যাল টু কত হবে, মিউ নট ইন্টু আই, ঠিক আছে। আর থিটাটা যেহেতু 0 ডিগ্রি, তাহলে বি কস থিটা সিডি বি কস থিটা ডিএল ইজিক্যাল টু মিউ নট ইন্টু আই, और बी ডিএল ইজিক্যাল টু সি থেকে ডি মিউ নট ইন্টু আই। আর ডিএল বলতে কি এখানে না, সিডির দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি যে আয়তাকার পাতটা কল্পনা করেছি, তার প্রস্থ হচ্ছে যে এ অ্যান্ড দৈর্ঘ্য হচ্ছে যে এল। তাহলে দৈর্ঘ্য যদি আমরা এল ধরে নিই, সিডির দৈর্ঘ্যটা যদি এল ধরে নিই, তাহলে বি ইন্টু এল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। আর দেখো আমরা টোটাল কতগুলো এখানে পাক ধরেছি, টোটাল কতগুলো পাক ধরেছিলাম, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ধরেছি এল, এবং ওই ডিএল ক্ষুদ্র অংশে মোট পাক সংখ্যা ধরেছি ক্যাপিটাল এ, তাই তো। তাহলে মোট পাক সংখ্যা ডিএল ক্ষুদ্র অংশটাতে দেখো টোটাল পাকটা আছে, মাঝে আমরা ডিএল ক্ষুদ্র অংশ আর ক্যালকুলেশন করে তারপর টোটালটা নিচ্ছি সিডির জন্য। তাহলে যেহেতু ক্যাপিটাল এ, তাহলে এখানে একটা ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাইড হবে, और b इंटू एल इज इक्वल टू मी नॉट इंटू एन आई, और b इज इक्वल टू मी नॉट इंटू एन आई बाई एल। দেখো আমরা প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা n ধরেছিলাম, তাহলে মোট পাক সংখ্যা বাই মোট দৈর্ঘ্য, যে অ্যাম্পিয়ার পাথের মোট দৈর্ঘ্য, তাহলে b ইজ ইকুয়াল টু মি নট ইনটু এন আই। এটা হচ্ছে যে কোনো সলিনয়েডের ভিতরে অক্ষের উপরে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান। নেক্সট টরয়েড আমরা নেব। টরয়েড কাকে বলা হয়, টরয়েড তো এন্ডলেস সলিনয়েডকে আমরা টরয়েড বলি। এন্ডলেস সলিনয়েড বলতে যে সলিনয়েডের প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই, অর্থাৎ দুটো প্রান্ত বিন্দুকে, এটা একটা সলিনয়েড, দুটো প্রান্ত বিন্দুকে যদি আমরা একসাথে এসে মিশিয়ে দিই তাহলে সেটা টরয়েড হয়ে গেল, ঠিক নয়। কোন একটা সলিনয়েডের দুটো প্রান্ত বিন্দুকে যদি আমরা একসাথে এইভাবে মুড়ে মিশিয়ে দিই তাহলে সেটা সলিনয়েড হয়ে যাবে। সেই জন্য আমরা কি, অর্থাৎ প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দু একই টরয়েডের, সেই জন্য আমরা কি বলছি, টরয়েড হচ্ছে এন্ডলেস সলিনয়েড। তাহলে কোন একটা টরয়েড এভাবে আমরা ড্র করব, জাস্ট এটা ধরো অক্ষটা, এটা হচ্ছে অক্ষ,
টরয়েড। তাহলে টরয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমাদের বার করতে হবে। তাহলে টরয়েডের অক্ষ বলতে এটা, এইখানে সুবিধা কি, এখানে টরয়েডের যেটা অক্ষ সেটাকে আমরা কি ধরছি, অ্যাম্পিয়ার পাথ হিসাবে ধরে নিয়েছি, যেহেতু এটা ক্লোজড পাথ একটা। তাহলে টরয়েডের যেটা অক্ষ ছিল সেটাকে আমরা অ্যাম্পিয়ার পাথ ধরছি এখানে। তাহলে অ্যাম্পিয়ার পাথের একটা ক্ষুদ্র অংশ সেম ডি এর নাও, ঠিক আছে। তাহলে অ্যাম্পিয়ার পাথের ক্ষুদ্র অংশ ডি এর নিয়েছি, সেখানেও সেম ধরেছি মোট পাক সংখ্যা আছে এন, ডিএল ক্ষুদ্র অংশের মোট পাক সংখ্যা এন, এবং হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা হচ্ছে যে এন। তাহলে টরয়েডের ব্যাসার্ধ যদি আর হয়, টরয়েডের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে টরয়েডের পরিসীমা বা টরয়েডের দৈর্ঘ্য সমান কত হবে না 2 পাই আর। টরয়েডের পরিসীমা বা টরয়েডের দৈর্ঘ্য হচ্ছে যে 2 পাই আর। তাহলে যে কোনো ক্ষুদ্রাংশ ডিএল, এখানেও কি হয়, উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডটা যে অ্যাম্পিয়ারের বদ্ধপথটার সাথে সম্পর্কযুক্ত জড়িত হচ্ছে, তো এই ডিএল এর ভেক্টরটা দেখো এই বরাবর, আবার এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করছে সেটাও সবসময় কি হচ্ছে না এটার সাথে সমান্তরাল হয়, অর্থাৎ ডিএল এবং বি এর মধ্যে কোণটা কত হচ্ছে যে 0 ডিগ্রি হয়েছে। কারণ কি বলতো না, সেম যে এখানে যে ক্ষুদ্র অংশটা নিয়েছি আমরা, সেই ক্ষুদ্র অংশটার সাপেক্ষে আবার যে প্রতিটা বৃত্তাকার লুপ, সে প্রতিটা বৃত্তাকার লুপ আমরা এইটা ধরো যে একটা বৃত্তাকার লুপ ধরো, তাহলে বি এর অভিমুখটা আমরা জানি এটা, তাহলে বি এর অভিমুখটা যদি এটা হয়, তাহলে জাস্ট যে আমরা বৃত্তাকার লুপটা এখানে বৃত্তাকার লুপটা আছে, পরিবাহী বৃত্তাকার লুপটা আছে, তার অক্ষটা হচ্ছে এটা, আবার এটাই হচ্ছে যে অ্যাম্পিয়ার ল, মানে সরি অ্যাম্পিয়ার পাথ। তাহলে ডিএলটা, কারণ তার অক্ষটাকে আমরা এম্পিয়ার পাথ ধরে নিয়েছি, তাহলে ডিএলটা আর বিটা একই লাইন বরাবর থাকছে, তাই অ্যাঙ্গেলটা কত হবে 0 ডিগ্রি হবে। তাহলে ডিএল ক্ষুদ্র অংশের উপর জড়িত চৌম্বক ক্ষেত্র বি এর লাইন ইন্টিগ্রাল পাথ, লাইন ইন্টিগ্রাল কি হচ্ছে ডিএল বি ডট ডিএল, বি ডট ডিএল, বি ডট ডিএল ইজ ইকুয়াল টু বিডিএল কস থিটা সমান সমান হচ্ছে বিডিএল। তাহলে টোটাল পাথটার জন্য হচ্ছে লাইন ইন্টিগ্রাল কি হবে, ক্লোজ পাথ ইন্টিগ্রাল কি হবে, ক্লোজ পাথ অফ বি ডিএল ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। টোটাল কারেন্ট কত ধরে রেখেছে, আই কারেন্ট ঢুকছে, আই কারেন্ট বেরোচ্ছে, তাহলে টোটাল এম্পিয়ার পাথটা আই কারেন্ট ধরে রাখছে। তাহলে হচ্ছে বি ইন্টু ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএল বলতে এখানে ক্লোজ পাথটার পরিসীমা বা দৈর্ঘ্য ইন্টু 2 পাই আর ইজ ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। আর দেখো এন সংখ্যক পাত আছে বলে ডিএল ক্ষুদ্র অংশে এন সংখ্যক যেহেতু পাত ধরে রেখেছিল, তাহলে এন দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে ইন্টু এন, আর বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই বাই 2 পাই আর, বি ইজ ইকুয়াল টু মিউ নট এন আই 2 পাই আর, और b is equal to mu naught into i into দেখো n বাই 2 পাই আর, মানে মোট পাক সংখ্যা ডিভাইডেড বাই 2 পাই আর চলে আসছে, অর্থাৎ মোট পাক সংখ্যা ডিভাইড 2 পাই মানে n, প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, অর্থাৎ mu naught into ni। তাহলে দেখো সলিনয়েডের অক্ষের উপর চৌম্বক ক্ষেত্রের মান যা, টরয়েডেরও অক্ষের উপর চৌম্বক ক্ষেত্র মান একই, ঠিক আছে। নেক্সট আমরা চৌম্বক ক্ষেত্রে, নেক্সট আমরা করবো কোনো চৌম্বক ক্ষেত্রে